আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে আজকে সারা দিন চলে গেছে, ভিডিও বানাইনি, মানে ক্যামেরার সামনে আসিনি এখন পর্যন্ত। শরীরটা খুবই খারাপ। তো সকাল থেকে এই পর্যন্ত নাস্তাও বানানো হয়নি, নাস্তাও খাইনি। তো এখন ভাবলাম যে কিছু অন্তত রান্না করি, কিছু খাওয়া যাক। তো তোমাদের ভাইয়া হচ্ছে সকালবেলায় বাজার করে দিয়ে গেছে। গতকালকে তেল শেষ হয়ে গেছিল ঘরে, তো আজকে এনে দিল। আর কিছু কাঁচা সবজি এনে দিচ্ছে। কি বলবো, আমার এই মাথাটা খুবই ব্যথা করতেছে। আমি এই মাথা নিয়ে কোনো কাজ করতে পারতেছি না। প্রচন্ড ব্যথা মাথা, সাথে জ্বর। তো কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। পাকের ঘরে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তো চলো তাহলে দেখিয়ে দেই তোমাদেরকে কি কি রান্না করব। জ্বর নিয়ে কি কতটুকু রান্না করতে পারবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো সকালবেলা তোমাদের ভাইয়া হচ্ছে বাজার করে দিয়ে যায়। আমার যেহেতু অনেক জ্বর, শরীরটা খুব বেশি একটা ভালো না, তো সেই জন্য বাজার সদাই সব কিছু করে তারপরে হচ্ছে উনি তোমাদের ভাইয়া কাজে চলে যায়। তো আমি এদিক দিয়ে হচ্ছে এগুলাকে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে ভেন্ডি কেটে নিলাম। এই ভেন্ডিগুলা কিন্তু আজকে আমি ডাল দিয়ে রান্না করব। তো আমার ভেন্ডি কাটা শেষ। এখন হচ্ছে আমি চিচিঙ্গা কেটে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ওই চিচিঙ্গা ভাজি খেতে পছন্দ করি। যেমন ধরো ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এগুলা দিয়ে কিন্তু আমরা চিচিঙ্গা ভাজিটা খাই। আর চিচিঙ্গা ভাজি কিন্তু আমরা সবাই পছন্দ করি। মোটামুটি অনেক মানুষই কিন্তু দেখেছি চিচিঙ্গা ভাজি খুব বেশি পছন্দ করে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে চিচিঙ্গা ভাজি। তো আজকে ভাজি করব না, আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডি দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি চিচিঙ্গাটাকে ছিলে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। কারণ একটু এভাবে করলে কি হয়, তরকারিতে দেখতে ভালো লাগে। আর চিচিঙ্গাগুলোও কিন্তু খুব কচি ছিল, আর কচি চিচিঙ্গা খুবই ভালো লাগে। আর আমি তো খুব বেশি পছন্দ করি, মাঝে মধ্যেই রান্না করা হয়। আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আসলে কাজ করতে গেলে সব কাজ তো আর দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে ক্যামেরা ধরে, তো সেজন্য আমি সব কাজ দেখাইনি। তো প্রথমেই হচ্ছে আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা স্টেপ যদি দেখাতে যাই, তো সেই জন্য প্রত্যেকটা স্টেপ দেখানো যায়নি। আসলে আমার গলাটা প্রবলেম হয়ে গেছে। আমার কি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে জ্বরের কারণে। তো সেই জন্য আমার ভিডিওতে ভয়েসটা খুব বেশি একটা ভালো ছিল না। তো সেই জন্য ভয়েসটা আমি কেটে দেই, কেটে আবারও নতুন করে ভয়েস দেই। কি করব বলো তো, মানে আমি এতটা অসুস্থ ছিলাম এই ভিডিওটার মধ্যে। তো সেজন্য আমি আর ওই অসুস্থ ভয়েসটা তোমাদেরকে শোনাতে চাইনি। তারপরেও গলাটা আমার বসে গেছে, তো সেই জন্য যেই ভয়েসটা আছে মোটামুটি চলে। কিন্তু আমার যে বয়সটা ছিল সেটা শুনলে তোমরা সবাই একদম হাসতে। তো সেজন্য আমি আর ওই বয়সটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন হচ্ছে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এই মাছ দিয়েই হচ্ছে আমি রান্নাটা করব। আর ওয়াজিহা অনেক দুষ্টুমি করতেছে। ওয়াজিহার কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না, ভয়েসও দিতে পারছি না। ও অনেক দুষ্টুমি করতেছে, কতক্ষণ পর পর গান গাচ্ছে। তো যাই হোক, তোমরা কেউ ভুল ভাববে না, আমাকে ভুল বুঝবে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবে। তো এখানে হচ্ছে আমি প্রথমে ডালগুলাকে সিদ্ধ করে নিয়েছি। আর ভেন্ডি তো অনেক নরম সবজি, তো ডালের সাথে দিতে গেলে ভেন্ডি একদম গলে যাবে, আর ডালটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে। তো সেই জন্য ডালটাকে আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে ভেন্ডিটা একটু কষিয়ে আর সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালে আর হচ্ছে ভেন্ডিতে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো আমি এইভাবে করে ভেন্ডির ডাল রান্না করি। ভেন্ডি চচ্চড়ি কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এদিক দিয়ে ভেন্ডিটা হতে থাক, আর এদিক দিয়ে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব। তার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে অলরেডি ভেজে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা একসাথে বেটেছিলাম এবার। তো একসাথে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু সিসিঙ্গার একটা গন্ধ আছে, ওই গন্ধটা সরানোর জন্য হচ্ছে এই আদা রসুন জিরা বাটাটা দিছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আইসে মাম্মা ডাকতে। আর এখন হচ্ছে আমি তরমুজ কেটে নিচ্ছি। আর রান্না করতে করতে একদম মানে হাঁপিয়ে গেছি। আর তরমুজটা তো আমি কি বলবো, এই পুরা বছরে এরকম একটা তরমুজ খাইনি আমি। খুবই মিষ্টি এবং ভিতরে একদম মনে হয় কি আহ, আমাদের কি বলবো একদম বাইল্লা বাইল্লা টাইপ হয়েছিল। আর এত মজা ছিল তরমুজটা, কি বলবো, খেতে খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো কতক্ষণ পর পরই খেয়েছে এই তরমুজটা, আর আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে রান্না করতে গিয়ে খুব গরম লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আমিও একটু খেয়ে নেই। তো যাই হোক, তরমুজ কেটে খেয়ে তারপরে হচ্ছে আবারও রান্নায় চলে এসেছি। এদিক দিয়ে হচ্ছে আমি মশলার মধ্যে চিচিঙ্গা আলু দিয়েছি সাথে একটা, তো এটা হচ্ছে কষাতে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে ডালটা আমি কড়াই চেঞ্জ করে দিয়েছি, এদিক দিয়ে আবার তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে ডালটা কিন্তু এরকম লুকে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ভেন্ডি তো আমরা সব সময় খাই, আর এখন যেহেতু ভেন্ডির সিজন চলতেছে, তো সেই জন্য ভেন্ডি রেসিপি, আমার তো পেটে একটু ডিস্টার্ব হয় ভেন্ডি খেলে, তোমরা জানো। তো ভাবছি এখন থেকে আর ভেন্ডি আমি খাবো না, ওদের জন্য রান্না করব। ওদের জন্য ঠিক আছে, হঠাৎ করে আমারই প্রবলেমটা হয়। তো আমি এখন বুঝতে পেরেছি আসলে ভেন্ডিতে তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, তো সেজন্যই হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমার আমার হচ্ছে শরীরে মনে হয় নিচ্ছে না এই ভেন্ডিটা। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি উম, তরকারিটা কষাতে দিচ্ছি, আর এদিক দিয়ে আবারও আহ, ডালটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু ডালটা অনেক ঘন হয়ে গেছে, তো সেজন্য আমি একটু নাড়াচাড়া করছি, না হয় কিন্তু নিচে দিয়ে একদম পুড়ে যাবে সেজন্য। তো ডাল তরকারিটা হয়ে গেছে। তো আজকে রান্না বান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। তো রান্নাটা শেষ করে একদম বিছানায় চলে আসলাম। এত গরম লেগেছে, এত খারাপ লাগছিল, মনেই যাচ্ছিল না যে উঠে গিয়ে রান্নাটা করি। তারপরও রান্না করতে হয়েছে, কারণ বাচ্চারা কোথায় যাবে, বাচ্চারা তো আমাকে ছাড়া আর যাওয়ার জায়গা নাই। তো ছেলে স্কুল থেকে আসবে এখন, তো আয়শা যদি দেখে যে আমি কিছুই রান্না করিনি, ওর মন খুব খারাপ হয়ে যাবে। তো তার জন্যই হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর কি। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন একটু রেস্ট করব, আর ও আসলে খেয়ে নেবে। আমার খাওয়া দাওয়াতে কোনো ইন্টারেস্ট নাই আজকে, মানে কোনো রকমের খাবার দাবার আমার জন্য ভালো লাগছে না। তো সেই জন্য আর খাবার খাবো না, এখন একটু ঘুম দিব। ঘুম থেকে উঠে তারপরেই হচ্ছে আমি খাওয়া দাওয়া করব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।